অনেক বছর যেই নদীতে পানি নাই, ওই পানির মধ্যে একজন আল্লাহর ওলি চিঠি লেখা দিছে, আর চিঠি ছাইরা দেওয়া মাত্র পানির জোয়ার উঠছে। এটা কি গাঞ্জাখুরি কথা? এটা কেমনে সম্ভব? এবার একজনে কানে কানে কয়, কামটা কোন অলি গড়াইছে, কত নামটা কম। তো একজনে কয় এটা তাবলিগওয়ালাদের মধ্যে একজন গড়াইছে, কয় দলিল ছাড়া কাফের। না 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 না, তাবলিগওয়ালারা না, কারা গড়াইছে? কয় এটা একজন পিসাব গড়াইছে। কয় কোন ফির চরমনারি নিকাহ? কয় ট্রিপল কাফের। কয় না না, চরমনাই না। তো কে? বলে দেওবন্দীদের একজন বড় বুজুর্গ। তাহলে তারেও বলা যায় সেও কাফের? না না না, দেওবন্দি না, তাবলিগ না, পীর না, কে গড়াইছে? ইতিহাস টানতে 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 দেখে এই কাম ঘটাইছে রহমতের নবীর সাহাবী হযরতে ওমর। এবার কাফের ক, এই বেয়াদব, এবার সাহস থাকলে ক ওমর কাফের। ওমরে ফারুক চিঠি লিখলেন, নদীর মধ্যে ফেলে দিলেন, নদীতে জোয়ার এসে গেল। কে সেই ওমর? রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মাদের পরে যদি আল্লাহ নবী বানাইতেন, আমার ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? আমি সারা রাত যদি শুধু ওমরের বয়ান করি, শেষ হবে না ওমরের ইতিহাস। কে সেই ওমর? 27 বছরের বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। তরবারি নিয়ে যাইয়া রহমতের নবীর সামনে দাঁড়ায়া এক নজর চেহারাটা দেখা মাত্র তরবারি ফালায় বলে, নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায়। ওমর কালেমা পইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেল, বাইতুল্লাহর পার্শ্বে দাঁড়ায় খায়, এই মক্কার কাফির বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলার সাহস যদি থাকে, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। এটা ভাবতে পারেন? সুবহানাল্লাহ তো কইয়া লাইলেন, 1 মিনিট ভাবেন তো, এটা মানুষ না আর কিছু, যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছে আদমের সেজদা দিবে না, আল্লাহর সাথে একটা যুদ্ধ, সেই শয়তান ওমরের ভয় পায়। এই বুঝেন ওমরটা কেডা? কেউ যদি ঘুমের সময় বুকের উপরে লেখে ইয়া আলিফিয়া ওমর নাম লিখে ঘুমায়, যদি বিশ্বাসের সাথে অজু সহকারে এই ওমরের নাম লেখা বুকের উপরে ঘুমায়, ওর জিন্দেগিতে স্বপ্ন দোষ হবে না। কে সেই ওমর? একটা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নজর পড়ছে ওমর আইতেছে। কে সেই ওমর যে কথার আগে তরবারি রেডি? যুবক তো কাঁপতেছে, মদের বোতল দেখলে ওমর আইজ উপায় নাই। মনে মনে আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করো, ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ খামু না। ওমরের চোখে চোখ পড়ে গেল, সামনে এসে ওমর দাঁড়ায় কয়, এই যুবক, বোতলটা আমার হাতে দাও। যুবক কাঁপতেছে, বোতল দেয় না, বলে দাও। যুবক যখন বোতলটা ওমরের হাতে দিল, মদের বোতলটা ওমর হাতের মধ্যে নিয়ে দেখে পুরা মদের বোতলে 1 ফোঁটা মদও নাই, পুরা দুধে সাদা হয়ে গেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। ওমরে ফারুকের আল্লাহ পাক এমন পাওয়ার দান করলেন, খুতবা দিতেছেন হযরত ওমর, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এ সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়।
ওমর যখন আওয়াজটা দিলেন, সারিয়াকে বললেন, এই সারিয়া পাহাড়, সারিয়া কই? বলে সারিয়া, ওমর যেখানে আওয়াজ দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানের মধ্যে যুদ্ধ করতেছে। ইরানের ময়দানে যুদ্ধ করে সারিয়া। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে 2000 কিলোমিটার দূরে। কয় হাজার? 2000 কিলোমিটার দূরে সারিয়া। ওমরে এখান থেকে আওয়াজ দিল, ইয়া সারিয়া তাল জাবাল, এই সারিয়া পাহাড়। এই কথা বলছে ওমর 2000 কিলোমিটার দূর থেকে সারিয়া শুনছেনি। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া, ওমরের কণ্ঠের আওয়াজ শুনছো কিনা বলো। সারিয়া ডাক দিয়া কয়, কাছে বসিয়া বললে যেমনে শোনা যায় তেমনি আমি শুনেছি। এই পাওয়ার আল্লাহ পাক মুমিনকে তাকওয়ার কারণে দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই পাওয়ার, এই তাকওয়ার পাওয়ার, আল্লাহকে ভয় করার মতো পাওয়ার, এটা অর্জন করার জন্য একমাত্র পথ আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহ ওয়ালাদের নেক নজর যতক্ষণ তুমি অন্তরে লাগাইবা না, ততক্ষণ পর্যন্ত তোমার অন্তরে এই ভয় তাকওয়া আসবে না। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করার জন্য আল্লাহর ওলি যারা, তাদের নেক নজর তুমি অন্তরে লাগাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আমাকে ভয় করো। আল্লাহর প্রিয় বান্দা যারা সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে থাকো। এত বয়ান চলতেছে, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান। এত বয়ানের পরেও কেন আমাদের আমলের কথা শূন্য? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আমাদের অন্তরে এখনো নাই। আর এটাও সত্য কথা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত হাজারো বয়ান চলবে, জীবনে বান্দার অন্তরে কোনো আমলের পরিবর্তন আসবে না। আর এই ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে, তাদের নেক দোয়া যখন পেয়ে যাবে, তখন একটা বান্দা দুনিয়ার লাইনে থাকলেও সে আখিরাতমুখী হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলার ভয় অন্তরে জমা করো। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আর আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। দুই ভয় সমান? আসলে আপনি ভয় করেন না। একজনের সাপরে বড় ভয় পায়, তার মানে সাপ যেখানে থাকে সেখানেও সে যায় না।
মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ করে চিল্লানি দেয় ভয়ের কারণে। মা বাবাকে সন্তান ভয় করে, প্রমাণ বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যে মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই মানুষগুলো জীবনে গলায় ছুরি লাগাবে, আল্লাহর বিধান কোনোদিন অমান্য করবে না। বয়ানের পরেও করতেছে 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 এত বড় মহামারী করোনা দিয়াও যেই মানুষটার ঘাড় এখনো সোজা হয় না, এখনো তেরা। আগেও সুদ খাইতো এখনো খায়, আগে বেপরদায় চলতো এখনো চলে, আগেও আলেমরে গালাগালি করতো এখনো করে। এরকম বেয়াদব আছে না নাই? সারা দুনিয়া যাদের আঙ্গুলির ইশারায় চলে, আমেরিকা এখন আগুন লাগছে তোর 14 গোষ্ঠী দিয়া নিবা, পারবে? আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ পারছে? আমরা মোকাবেলার জন্য রেডি। আল্লাহর সাথে কেউ পাল্লা দিয়ে পারবে? আল্লাহ তাআলা কয়, রে গোলাম, আমি আল্লাহর শক্তির সামনে কারো শক্তি চলবে না, দুর্বল। ফেরাউন টেকে নাই, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত কেউ না। আল্লাহ তাআলা বলেন, অতএব আমার আযাবের ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। যদি গুনাহ থেকে বাঁচাইয়া নিজেরে চলতে পারো, দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপিওয়ালা হয়ে যান, হাতে তসবিহ লাগান, স্কুল কলেজ বাদ দিয়া যুবকেরা মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই রে বাবা। বরং আমি বলি, বাবা তুমি চাকরি করো ধন্যবাদ, ব্যবসা করো ধন্যবাদ, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, পড়ো। বরং আমি আরো তাকিদ দিয়ে বলবো, স্কুল কলেজ ছাড়বা না, চাকরি করো ছাড়িও না, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষক কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার আলেম ওলামারা কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পেয়ে যায়, মরার আগে জীবনটা ধ্বংস। তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পায়, শিক্ষকের বরদোয়া লেগে গেলে তোমার লেখাপড়া ধ্বংস। যদি উলামায়ে কেরাম কষ্ট পায় আর বরদোয়া লেগে যায়, তোমার জীবনের আদর্শ ধ্বংস হয়ে যাবে। এবার একটু ভালো করে তাকায় দেখো রে যুবক বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, এমন আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথার সাক্ষী দাও, এমন জেনারেল লাইনের মানুষ 5 বেলার নামাজি আসেনি। তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে অভিশাপ লাগছে, কারো বরদোয়া লাগছে, না হয় তুমি পারবা না কেন? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতা পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 বেলার নামাজি আসেনি।